আপনি আপনার পিসি থেকে ক্রোম ব্রাউজারে গিয়ে যদি ক্রোম:/ফ্লাক্স টাইপ করে সার্চ দেন তাহলে আপনি দেখতে পাবেন ক্রোমের অনেক এক্সপেরিমেন্টাল ফিচার্স। এই ফিচার্সগুলো সাধারণত ডিফল্ট ক্রোমের অংশ না। এখন কথা হচ্ছে এই ফিচার্সগুলো তাহলে কিসের জন্য? আসলে এই ফিচার্সগুলো ক্রোমে এক্সপেরিমেন্ট চলছে যাতে নেক্সট কোনো আপডেটে এইসব ফিচার্সগুলোকে ক্রোমে নিয়ে আসা যেতে পারে। অবশ্যই এই এক্সপেরিমেন্টাল ফিচার্সগুলো সবার থেকে লুকানো থাকে, বাট আপনি চাইলে এই ফিচার্সগুলো খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কুলেস্ট এক্সপেরিমেন্টাল ফিচার দেখাতে চলেছি, যার ফলে আপনার ইন্টারনেট স্পিড থেকে শুরু করে আপনার ক্রোম ব্রাউজারও ফাস্ট হয়ে যাবে। কিন্তু এইসব ফিচার্স ব্যবহার করলে আপনার পিসি এক্সপ্লোড হয়ে যেতে পারে। জাস্ট কিডিং ব্রো, সো লেটস গেট ইনটু ইট। ভিডিও শুরুতেই আগে ইন্টারনেট স্পিডকে বাড়ানো যাক। আপনার ব্রাউজারের ডাউনলোড স্পিড যদি স্লো হয়ে থাকে তাহলে আপনি প্যারালাল ডাউনলোডিং ফ্ল্যাগটাই ইনেবল করতে পারেন। এটার ফলে আপনার ডাউনলোডকৃত ফাইলগুলো ছোট ছোট ফাইলে ডাউনলোড হবে। ছোট ছোট ফাইল বলতে 100 MB ফাইল থেকে 1 MB ডাউনলোড হবে, বিষয়টা সেরকম না, সম্পূর্ণ ফাইলই ডাউনলোড হবে। বাট আমাদের এত কথা জেনে কি হবে, আমাদের ডাউনলোড স্পিডটা ইনক্রিজ হচ্ছে, এটাই অনেক। এখন আপনার চোখকে আনন্দের অনুভূতি দেওয়ার জন্য আপনি স্মুথ স্ক্রলিং ফ্ল্যাগটা ইনেবল করতে পারেন। এই অপশনটার ফলে ব্রাউজারের স্ক্রলিং অ্যানিমেশন আরো স্মুথ হয়ে যাবে। সো আপনি চাইলে এই ফিচারটি ইনেবল করে দেখতে পারেন। আপনি যদি ব্রাউজারে অনেক ট্যাব একসাথে নিয়ে কাজ করেন বা ওয়েবসাইট ব্রাউজ করেন তাহলে নেক্সট ফ্ল্যাগটা আপনারই জন্য। সার্চ বারে ট্যাগ হোভার কার্ড ইমেজেস টাইপ করলে আপনি পেয়ে যাবেন ফ্ল্যাগটা। এটার কারণে আপনি আপনার ব্রাউজারে অন্য ট্যাবগুলোতে হোভার করার মাধ্যমে সেই ট্যাবের প্রিভিউটা দেখতে পারবেন। এই ফ্ল্যাগ ছাড়াও ট্যাবসের জন্য অন্য একটা ফ্ল্যাগ আছে। ব্রাউজারে অনেক ট্যাব নেওয়ার পরে সেগুলো কন্ট্রোল করতে গেলে প্রবলেম হয়ে যায়, কারণ যত বেশি ট্যাবস তত কম হতে থাকে ট্যাবসের জায়গা। কিন্তু আপনি ট্যাব স্ক্রলিং ফ্ল্যাগটা ইনেবল করার মাধ্যমে আপনি ট্যাবগুলোর মধ্যে মাউস দিয়ে স্ক্রলিং করে ট্যাবগুলো অ্যাক্সেস করতে পারবেন। ব্রাউজারের এই দুইটা বাটন সম্পর্কে তো আপনি জানেন। ব্যাক বাটনে ক্লিক দিলে ব্যাকে চলে যান এবং ফরওয়ার্ড বাটনে ক্লিক দিলে এক স্টেপ আগে চলে যান। এখন কথা হচ্ছে এই দুইটা বাটন আমাদের ব্যাক বা ফরওয়ার্ডে নিয়ে যেতে সেই সব ওয়েবসাইটের পেজকে আবার লোড করতে থাকে। বাট আপনি ব্যাক ফরওয়ার্ড ক্যাশ ফ্ল্যাগটা ইনেবল করার মাধ্যমে ব্যাক এবং ফরওয়ার্ডের টাইমটা অ্যাভয়েড করতে পারবেন। এই ফ্ল্যাগটার কারণে গুগল ক্রোম আপনার ব্রাউজকৃত ওয়েবসাইটটা সেভ করে রাখে, যার কারণে নেক্সট টাইম ওয়েবসাইটে ব্যাক বা ফরওয়ার্ড করতে পারবেন উইদাউট এনি ওয়েটিং। আপনি যদি ক্রোমের পারফরমেন্স ইনক্রিজ করতে চান সেক্ষেত্রে আপনি জিপিইউ রাস্টারাইজেশন ফ্ল্যাগটা ইনেবল করতে পারেন। এই ফ্ল্যাগটা মূলত ব্রাউজার ওয়েবসাইটগুলোকে সিপিইউ এর পরিবর্তে জিপিইউ এর মাধ্যমে লোড করে, যার কারণে আপনার ব্রাউজার বেস্ট পারফরমেন্স আপনাকে প্রোভাইড করতে পারবে। আমরা প্রায় সকলে ডার্ক মোড লাইক করি। অবশ্যই আমাদের উইন্ডোজ এর মোড অনুযায়ী ব্রাউজারের থিমস চেঞ্জ হয়, কিন্তু আপনি অটো ডার্ক মোড ফর ওয়েব কন্টেন্টস ফ্ল্যাগটা ইনেবল করে রাখলে সব ওয়েবসাইটকে আপনি সবসময় ডার্ক মোডে উপভোগ করতে পারবেন। আপনার এই সকল ফ্ল্যাগসগুলো পছন্দ না হলে আপনি পরবর্তীতে এই সব ফ্ল্যাগসগুলোকে ডিসেবল করতে পারবেন, অথবা রিস্টার্ট অলে ক্লিক দিলে ব্রাউজারের সব সেটিংস নতুন ক্রোমের মতো হয়ে যাবে। আপনি যদি এই ভিডিওটার মাধ্যমে নতুন কিছু শিখে থাকেন তাহলে লেফট ভিডিওটা চেক আউট করে দেখতে পারেন। হ্যাভ এ গুড ডে।